তারপরে আমার সেটটার সমস্যা কেমন হয় সেটের বেশি না মনে এই যে এই ফিটিংস বরাবর আমি ধরলাম অর্ধেক নিলাম পাইপের আর তো আপনার এই যে দেখেন এই করছে তার মানে কি এই দেখেন বোঝাই যায় যে কি হয়ে গেছে বেশি অধিক হয়ে গেছে এটা চেক ডান সবার চেক ডান এখন পাইপের দেখেন পাইপের এখানে যদি ফাঁকা আছে না এই যেটুকু ফাঁকা আছে এইটুকু ফাঁকা করে ধরবেন তাহলে বুঝতে ওইভাবে মিলছে কিনা মিলা আছে স্যার এইটা মোটামুটি ঠিক আছে আরে ভাই আপনি এটা আমাদের ঠিক আছে না আরে ভাই তাহলে এক পাশ ভালো হইলে আপনারা দেখে বলেন স্যার এই যে ঠিক আছে স্যার ঠিক আছে এটা স্যার একুরেট আছে আসলে ওই রকম মেজার করে না বলে নিছি এসগুলো সময় উপর দিকে তাহলে সুবিধা আছে ঠিক আছে না স্যার এটা ঠিক আছে সময় লাগে না বা রাখার সময় সামনে গেছে স্যার এই যে এটা এই যে ঠিক আছে স্যার এইখানেও ঠিক আছে ঠিক আছে দুই মাথা চেক করে হ্যাঁ ঠিক আছে আর কাটটা না খুলে নেই আবার সাজা রাখেন আর এই দিকটা ধরলেই যে দিকটা হয় ওই জয় না এটা লেভেলে কি না এটা কি হয় না এটা আর থ্রেড টেপ সারা লাগে এই যে ভুল করছে এই জায়গাটা দেখেন এই যে এইখানে পাইপটা পাকাই লাগানো নাই তো হইছে আর কাটটা নিয়ে আসেন আর কি এলি দেখাই নিয়ে আসেন এই ওইটা ওরে না স্যার এটা বেস্ট হবে না হয় না ইউজ হয় না স্যার ঠিক আছে এইখানে তো ফিটিংসটা নাই ফিটিংস করবেন কেন এখানে যতটুকু ফাঁকা আছে না এই দেখেন ধরেন ওই যে এখানে কতটুকু ফাঁকা আছে কি কতটুকু ফাঁকা এখানে রাখবেন ঠিক আছে নিয়মটা হচ্ছে এই এখন তাহলে এটা মিলে কিনা মিলে স্যার হ্যাঁ ওই যে একটু ঝামেলা আছে ওই মাথার পাইপটা মাথা দিয়ে ঠিক আছে ওই এই যে এইখানে ফাঁকা আছে কারণ হচ্ছে আপনি এই যে প্যাচটা কাটেন অনেক সময় আপনি কী করেন ডাই স্টপটা যখন আপনি মনে করেন চাপ দিয়ে ধরেন ডাই স্টপটা যখন চাপ দিয়ে ধরেন তখন দেখবেন যে একদিকে প্রেশার এরকম বেশি দিচ্ছে না আর আরেকটা কারণ হচ্ছে আপনাদের লিভারটা আছে এটা অনেকে টাইট দেয় পরিপূর্ণ টাইট না দেওয়া হলে কী হয় একটু আপ ডাউন হয় দেখবেন ডাই স্টপটা মাঝে কী হয় একটু আপ ডাউন হয় এভাবে নাড়াচাড়া করে এই নাড়াচাড়া করার কারণে আপনার থ্রেড কী হয়ে যায় বাঁকা হয়ে যায় থ্রেড আপনার যদি বাঁকা হয়ে যায় তখন ওই তো এই ভিতরে যে প্যাচটা আছে এটা তো ঠিকই আছে ওটা কোম্পানি দিছে ওদের যে ডাইস আছে ওদের ডাইস অনুযায়ী ওটা সোজাই থাকে মনে করেন ইয়া থাকতেই পারে দু একটা খারাপ থাকতেই পারে হ্যাঁ আপনার 100টার মধ্যে দু একটা খারাপ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার পাইপটা যখন আপনার থ্রেডটা মনে করেন অ্যাঙ্গেল হবে তখন আপনি ওই অ্যাঙ্গেলে কী হয়ে যাবে সেট আপ হয়ে যাবে ওই অ্যাঙ্গেলে সেট আপ হয়ে যাবে তার মানে কি থ্রেড এখানে একটু বাঁকা হয়েছে তার মানে কি পাইপটা ওই একটু করতে করতে দেখবেন যে 1 ইঞ্চি 2 ইঞ্চি কী হয়ে যাবে বাঁকা হয়ে যাবে এই গতকালকে আমি এরকম একটা অ্যাক্সিডেন্ট এভাবে দেখলাম লেআউটও ঠিক লেআউটও কী হয়ে গেছে বাঁকা হয়ে গেছে লটিয়ে হয়ে গেছে বুঝতে পারছেন এই জন্য একদম এই একটা কাজ মানে প্রত্যেকটা ধাপ যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তখন দেখবেন যে একটা ধাপ ভুল হওয়ার কারণে প্রত্যেকটা ধাপ কিছু না কিছু ভুল হয়ে যাবে হ্যাঁ তো এইটা হচ্ছে আপনি কখন বুঝতে পারবেন যে এগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না আপনি ফেরতটা কাটাটা কনফিডেন্স থাকবে যে না আমার আবার কিছু আছে মনে করেন অতিরিক্ত মনে করেন এই দেখেন কয়েকটা এই কাজটা কেন করছে এটা ভালো হয়েছে কাজ মোটামুটি ভালো কাজ করছে কিন্তু অন্য একটা এনে দেখেন কী অবস্থা এটা ভালো করছে মানে আপনি থ্রেড এই পাইপে তো মনে করেন থ্রেড যদি নাও কাটা থাকে অনেক সময় এরকম আছে যে বিকল্প এখানে কন্টিনজেন্সি ম্যানেজমেন্টও মনে করেন যাচাই করা যায় যে আপনার এই পাইপে এই পিভিসি পাইপে মনে করেন
এই থ্রেড পাইপ আপনার মনে করেন ইয়ার নাই, আপনার কি নাই, আপনার ডায়াস্টক নাই, এখন আপনি কীভাবে থ্রেড কাটবেন? এই ফিটিংস দিয়েও কিন্তু চাইলে এই ফিটিংস দিয়ে ঢুকে যদি ফিটিংস আপনি টাইট দেন তাও কিন্তু আপনার কী হবে না, ফিটিংস যেভাবে আছে হ্যাঁ ফাঁকা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি প্রথম প্যাচটা ঠিকঠাকভাবে যদি মনে করেন সোজাভাবে ফিটিংস যদি সোজাভাবে না ঢুকান তাহলে প্রথম প্যাচটা ভুল হলে মানে আর ঠিক আছে মানে সবগুলো আপনার ঠিক আছে। এই বিষয়গুলো আপনারা একটু আরও গুরুত্ব সহকারে ছোটোখাটো একটা ভুলের কারণে যদি আপনার রেজাল্টটা খারাপ হয়ে যায় 3 মাস ট্রেনিং করলেন, বিষয়টা কিন্তু আপনাদেরও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। আরও